ঈদের দিন কোনো প্ল্যান ছাড়াই চলে গেছিলাম দুজন মিলে ঘুরতে। ঈদের দিনে একটু না ঘোরাঘুরি করলে কেমন হয়? বলুন তো জায়গাটা কোথায়? জায়গাটা আমাদের দুজনেরই অনেক পছন্দের একটা জায়গা। গতবার একটা শর্ট ভিডিও দেওয়ার পরে অনেক কমেন্ট পেয়েছি, আপু লোকেশনটা কোথায় জানাবেন। সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম। যশোর চৌগাছার একটি ভাইরাল রোড। মল্লিকবাড়ি টু গরিবপুর নিউ মার্কেট। আপনারা চলে আসেন ঘুরতে। এরপর চলে গেছিলাম ফতেপুর বাউরে। অবশ্য অনেকে অনেক নামে চেনেন। নিরিবিলি পরিবেশে মনোমুগ্ধকর একটি জায়গা। রাস্তার দুই ধারে সবুজ প্রাকৃতিক পরিবেশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এ কারণে সুযোগ পেলে বাসায় গিয়ে দুইজন মিলে ঘুরতে চলে আসি। প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। কোনো প্ল্যান ছাড়া ঘুরতে এসেও এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারলাম। কর্মব্যস্ততার ভিতরেও জীবনে একটু ঘোরাঘুরি করা প্রয়োজন। বাওরে ঘোরার জন্য নৌকা বোট দুইটাই ছিল। নৌকাতে ঘুরতে দুজনই অনেক পছন্দ করি। রোদের কারণে নৌকাতে ওঠা হলো না। অন্য দিনের তুলনায় ঈদের দিনে একটু বেশি লোকজন আসে এখানে আর কি। অনেক মানুষজন দেখে এখানে আর দাঁড়ানোর ইচ্ছাটা হলো না। আবারও অজানা গন্তব্যের দিকে দুজন যেতে লাগলাম। আমাদের মতো কার কার ভালো লাগে এই জায়গাটা? কারা কারা এই জায়গায় গিয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন। যেতে যেতে একটা গান মনে পড়ে গেল। তাতে দোষ কি? গানটা একটু বলো শুনি। হাতে থাকা মুঠোফোনটাই গানটি চালিয়ে দুজন মিলে বাইকে ঘোরার সময়টা মন্দ ছিল না। এরপর আমাদের সাথে যুক্ত হলো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ। ঈদের দিন অনেক গরম থাকার কারণে আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, বাইকেই ঘুরতেছিলাম সারাটা দিন। বাইকে ঘুরতে ঘুরতে কখন যে 4-5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ভাবছিলাম আমরা সারাটা দিন বাইকেই ছিলাম, কিন্তু না, যেখানে যেটা ভালো লেগেছে সেখানে নেমেই খাওয়া দাওয়া করছি আমরা সবাই মিলে। কিন্তু কোনো ভিডিও নেওয়া হয়নি, সেজন্য আমি দুঃখিত, আপনাদের সাথে শেয়ার করতেও পারলাম না। এবার আমরা চলে গেছিলাম মসজিদের বাউরে। কে কে চেনেন এই বাউরটা? এই 12টায় যাওয়ার পর আমি তো ভাবছি আমি আফ্রিকার জঙ্গলে চলে এসেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি। নিরিবিলি বাউরের পার্কটা মন্দ লাগছিল না। হ্যাঁ, ভালোই লাগছিল। এরপর আমরা চলে আসলাম ক্যাপাচিনো ক্যাফে। আমি তো গিয়েই দোলনাতে বসে পড়ছি। পরিবেশটা সুন্দর ছিল এবং খাবারের টেস্টটাও মোটামুটি ভালো ছিল। ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।